এদেরকে কি বলা হয়? তালিব ইলম বলা হয়। মাদ্রাসা ছাত্রদের কি বলা হয়? তালিব ইলম। আমরা জানি না এদের সম্মান এবং মর্যাদা কত। আমরা আসলেই জানি না এদের সম্মান এবং মর্যাদা কত। আমরা হয়তো মরে গেলে মাটি দিয়ে দিবে, কিন্তু তেমন কোনো সম্মান এবং মর্যাদা এক সময় আমাদের নাম নিশানা মাটিতে থাকবে না, মুছে যাবে। কিন্তু একটা তালিব ইলম মাদ্রাসার ছাত্র যে লেখাপড়া করছে, এই যে কত বড় মুফতি হবে, কত বড় মুহাদ্দিস হবে, এটা আল্লাহ ভালো জানেন। সে মারা যাবে, কিন্তু পৃথিবীতে হাজার হাজার ছাত্র সে রেখে যাবে। কিয়ামত পর্যন্ত তার আমল নামায় নেকি শুধু যেতেই থাকবে, সুবহানাল্লাহ। আর আমি যদি মারা যাই, আমার আমল নামাটা সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আমার আমল নামায় আর নেকি নাও যেতে পারে। কিন্তু একটা আলেম, একটা তালিব ইলম, একটা হাফেজ অথবা আলেম যদি মারা যায়, তাহলে সে কিয়ামত পর্যন্ত সে পৃথিবী থেকে নেকি পাবে, সুবহানাল্লাহ। তাহলে তার সম্মান আর আমার সম্মান সমান নাকি? তার সম্মানটাই আলাদা। আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, আমি তাকে সম্মান দিতে সমস্যাটা কোথায়? আল্লাহ তার সম্মান এবং ইজ্জত মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তাহলে আমাদের আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে তালিব ইলম মাদ্রাসা ছাত্রদের সম্মান এবং মর্যাদা। প্রথমে আমরা পবিত্র কোরআনের আজকে আমরা 4টা হাদিস নিয়েছি, সহিহ বুখারী থেকে, মুসনাদে আহমদ থেকে। সবগুলো হাদিসের সময় হয়তো পাওয়া যাবে না, আজকে যতটুকুই বলা যায়। এবং পবিত্র কোরআনের একটা আয়াত নিয়েছি, সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। এখান থেকে আলোচনা করে দেখি যে ওদের সম্পর্কে পবিত্র কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে। প্রথমেই পবিত্র কোরআনের সূরা মুজাদালা 58 নম্বর সূরা, এটার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলতেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা তোমাদের মাঝে, মানুষের মাঝে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা বিশ্বাসী হয়ে যারা মুমিন ব্যক্তিতে পরিণত হয়ে গিয়েছে, আগে কাফের ছিল এখন ঈমানদার হয়ে গেছে, বা জন্মসূত্রেই সে ঈমানদার হয়েছে। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা তোমাদের মাঝে ঈমান এনেছে, যারা ঈমান আনার পরে আমল করায় রত আছে, যারা পরিপূর্ণ মুমিন ব্যক্তি, তাদের সম্মান কি তোমরা জানো? উতুল ইলমা ওয়াল্লাযীনা উতুল ইলমা, আর যাকে ইলম দেওয়া হয়েছে, কোরআনের ইলম যাকে দেওয়া হয়েছে, হাদিসের ইলম যাকে দেওয়া হয়েছে, যারা মাদ্রাসার তালিব ইলম ছাত্র হয়ে গিয়েছে, যারা মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়ে গিয়েছে, আল্লাহ বলেছেন তাদের সম্মান কি তুমি জানো? আমাদেরকে আল্লাহ বলতেছেন তাদের সম্মান তোমরা জানো? আল্লাহ বলতেছেন যে আমি যাকে ইমানদার ভিতর ঈমান ঢুকিয়ে দিয়েছি এবং যাকে কোরআন এবং হাদিসের জ্ঞান দিয়েছি, তার সম্মান কত জানো? উতুল ইলমা, আল্লাহ বলেছেন উতুল ইলমা, যাকে ইলম দেওয়া হয়েছে। দারাজাত শব্দের অর্থ হচ্ছে সম্মান এবং মর্যাদা। আল্লাহ বলেছেন তার সম্মান এবং মর্যাদা আমি মহান আল্লাহ বাড়িয়ে দিয়েছি। কতটুকু বাড়িয়েছি? আল্লাহ বলেছেন অনেক বেশি বাড়িয়ে দিয়েছি। আল্লাহ সম্মান বাড়িয়ে দিয়েছেন বলেছেন, কিন্তু আল্লাহ স্কেল বলেন নাই, সুবহানাল্লাহ, স্কেল বলেন নাই। কতটুকু বাড়িয়েছেন? এই কয়েছেন আপনাদের সম্মান জীবিত থাকতেও আছে, আপনারা মারা গেলে আপনাদের কবরটাকে পর্যন্ত মানুষের সম্মান করে, সুবহানাল্লাহ। তখন আমি চিন্তা করলাম, দেখছো কারবারটা, এর কথাটি তো কোরআনের সাথে মিলে যাচ্ছে। এই লোকের কথাটি কোথায় মিলে যাচ্ছে? তার বাস্তব একটা উদাহরণ পাইলাম, যেটা সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের সাথে তার কথাটা মিলে যায়। আল্লাহ বলেছেন উতুল ইলমা দারাজাত, যাকে ইলম দেওয়া হয়েছে তার সম্মান বাড়ায় দেওয়া হয়েছে। আবার তিনি কথাও বলেছিলেন আমাদের একটা সম্মানের স্কেল আছে। উপজেলা নির্বাহী অফিসার যদি হয়, তার ডিসি সাহেবের উপরে তার সম্মান না। ডিসি সাহেব যদি বসা থাকে, তাহলে উপজেলা নির্বাহী অফিসার সেখানে বসবে? স্যার কইতে কইতে দাঁড়িয়ে থাকবে, কারণ ওখানে তার সম্মান ওখানে গিয়া শেষ। তাহলে প্রত্যেকটা মানুষের যে মর্যাদা আছে, স্কেল অনুযায়ী আছে, স্তর অনুযায়ী আছে, এরপরে নাই। কিন্তু আলেমদের যে সম্মান দেওয়া হয়েছে, এই আয়াতে আল্লাহ বলেছেন তাকে আনলিমিটেড সম্মান দেওয়া হয়েছে। সে যদি একটা চেয়ারে বসা থাকে, আর বাংলাদেশের প্রধানমন্ত্রীও যদি আসে, তার চেয়ার থেকে উঠতে হবে না, বলেন সুবহানাল্লাহ। আর প্রধানমন্ত্রী এই কথা বলতেও পারবে না যে আমার সম্মানে সবাই দাঁড়িয়ে গেল, এমপি দাঁড়ালো, মন্ত্রী দাঁড়ালো, আপনি মসজিদের ইমাম সাহেব চেয়ারে বসে আছেন, আপনি উঠলেন না কেন? এই কথা বলতে পারবে না। কারণ তুমি যদি রাষ্ট্রের ইমাম হয়ে থাকো, উনি হচ্ছেন মসজিদের ইমাম, সুবহানাল্লাহ। এই মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন উতুল ইলমা দারাজাত, যাকে আমি ইলম দিয়েছি তার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি। কিন্তু কতটুকু বাড়ালেন আল্লাহ বলেন নাই। তার মানে হলো আনলিমিটেড সম্মান আমি বাড়িয়ে দিয়েছি, সুবহানাল্লাহ, যে সম্মানের দ্বারে কাছেও কেউ না। এরপরে বলা হয়েছে আবু দাউদ শরীফ, হাদিস শরীফের একটা গ্রন্থের নাম হচ্ছে আবু দাউদ। এই হাদিসের 3641 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 3641 নম্বর একটা হাদিস আছে, যে হাদিসটাতে এভাবে বলা হয়েছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল
উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেটা আপনারা বলেন অনেক সময় আমাদেরকে এই হাদিসটা আপনারা অনেকেই জানেন। উলামায়ে কেরামকে বলা হয় ওয়ারাসাতুল কি বলা হয়? ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়ারাসাতুল আম্বিয়া মানে নবীদের ওয়ারিস। ওয়ারাসাতুল আম্বিয়া কি? নবীদের ওয়ারিস। আল্লাহর নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যারা আলিম হয়েছে, যারা তালিব ইলম ছাত্র যারা হয়ে গিয়েছে, তাদের সম্মান বলতে গিয়ে আল্লাহর নবী বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হচ্ছে নবী রাসূলদের ওয়ারিস। সুবহানাল্লাহ। নবী রাসূলদের ওয়ারিস, উত্তরাধিকার সূত্রে এরা নবীদের কাছ থেকে ওয়ারিস পেয়েছে। যারা নবীদের ওয়ারিস পেয়েছে এদের সম্মান কতটুকু বাড়ানো হয়েছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজি বলেছেন আমার মাঝে, আমার পূর্ববর্তীতে যারা আলেম হবে তারা হলো আমার নাইবে আমির, এরা হলো নাইবে রাসূল, এরা হলো আমার ওয়ারিস। উত্তরাধিকার সূত্রে দুনিয়াতে তোমাদের জন্য রেখে গিয়েছি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা যেমন সম্মান করতে, আমার রেখে যাওয়া ওয়ারিসদের সাথে নবী রাসূলদের পরে আলেমদের সাথেও তোমরা সেই রকম সম্মানের আচরণ করবে। সুবহানাল্লাহ। ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিসু ইনারান ওয়ালা দিরহামান। দিরহাম বলা হয় টাকা পয়সাকে আরবিতে। আল্লাহ নবী বলেছেন ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু ইনারান ওয়ালা দিরহামান। আল্লাহর নবী বলেছেন নবী রাসূলরা দুনিয়া থেকে যখন চলে যায় তারা কোনো দিনার দিরহাম রেখে যায় না, টাকা পয়সা রেখে যায় না, বাড়িঘর টাকা পয়সা জমি জমা রেখে যায় না। তারা মৃত্যুর পর তাদের কিছুই সম্পদ বলতে কিছুই পাওয়া যায় না। যারা নবী রাসূল দুনিয়া থেকে যান, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এদের রাশি রাশি টাকা পাওয়া যায়, কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তাদের ব্যাংক ব্যালেন্স পাওয়া যায় না। কোনো গাড়ি বাড়ি রেখে যান? দুনিয়াতে কোনো নবী রাসূলরা টাকা পয়সা রেখে যান না, দিনার দিরহাম রেখে যান না। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, এই মৃত্যুর পরবর্তী দিনে বাতি জ্বালানোর মতো কেরোসিনটুকু পর্যন্ত ওনার ঘরে ছিল না। সুবহানাল্লাহ। দারিদ্রতার জীবন তারা কাটিয়েছেন। হাজার হাজার কোটি টাকা তারা রাষ্ট্রের মেরে দেন নাই। তারা দুনিয়াতে রাশি রাশি বিশাল বড় বড় বিল্ডিং তারা রেখে যান নাই, তারা রেখে গেছেন ইলম। তারা কি রেখে গেছেন? এই জন্য নবীজি বলেছেন ইন্নাল আম্বিয়া আলাম ইউয়ারিসু ইনারান ওয়ালা দিরহামান। দিরহাম বলা হয় টাকা পয়সা, আরবিতে দিরহামান। এরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর রাশি রাশি টাকা দিয়ে রেখে যায় নাই, দিনার দিরহাম রেখে যায় নাই, বিশাল বিশাল বড় বড় অট্টালিকা তারা রেখে যায় নাই। তাহলে তারা কি রেখে গেছেন? ইন্নামাল ওয়ারাসাতুল ইলম। আল্লাহর নবী বলেছেন তারা দুনিয়াতে যেটা রেখে গিয়েছেন সেটা হলো ইলম। তারা দুনিয়াতে ইলম রেখে তারপরে তারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলরা দুনিয়াতে টাকা পয়সা রেখে যান না, তারা রেখে যান কি? ইলম রেখে যান। এরপরে নবীজি বলেছেন ফামান আখাযাহু বিহাজ্জিন ওয়াফির। বিশ্বনবী বলেছেন যারা এই ইলম অর্জন করতে পেরেছে, তামাম পৃথিবীর সব কিছু তার অর্জন হয়ে গিয়েছে, সেই ব্যক্তির চাইতে ধনী আর কেউ পৃথিবীতে হতে পারে না। সুবহানাল্লাহ। আপনার মনে করেন দুইটা ছেলে, একটা কোটি কোটি টাকা কামায়, আর একটা ছেলেরে মাদ্রাসায় দিয়েছেন, আলেম হয়েছে, তার টাকা পয়সা নাই। এই দুইটা ছেলের মধ্যে উত্তম কাকে বলবেন? যেটা আলেম হয়েছে এটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আর যেটা বিশাল টাকা পয়সার মালিক হয়ে গেছে এটাকে সর্বশ্রেষ্ঠ বলার কোনো সুযোগ নাই। কারণ কোরআন হাদিসে কোথাও দলিল নাই যে যার টাকা পয়সা বেশি তার সম্মান বেশি। বরং সম্মান কার বেশি? যা কোরআন হাদিস অর্জন করতে পেরেছে তার সম্মান বেশি। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা হাদিস যেটা মুসনাদ আহমদ হাদিস গ্রন্থের 21715 নম্বর হাদিসে বলা হয়েছে, বিশ্বনবী বলেছেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। বিশ্বনবী বলেছেন মালাইকাতা, ওয়া ইন্নাল মালাইকাতা শব্দের অর্থ হচ্ছে ফেরেশতারা। ফেরেশতাদের কথা বলতে গিয়ে বলেছেন লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। তালিবুল ইলমের সম্মান বলতে গিয়ে নবীজি বলেছেন, বিশ্বনবী বলেছেন হে মানুষ, দুনিয়ার মানুষ, তোমরা শোনো, তোমাদের চোখের সামনে দিয়ে যে তালিবুল ইলম মাদ্রাসার ছাত্ররা মসজিদে যায়, মাদ্রাসায় যায়, তোমরা কি জানো তাদের সম্মান কত? লিতালিবিল ইলমি। বিশ্বনবী বলেছেন রিদান লিতালিবিল ইলম। তালিবুল ইলমের সম্মান এত বেশি যে ওরা যখন মাদ্রাসায় হাঁটি হাঁটি পা করে যখন যায়, নূরের তৈরি ফেরেশতারা তাদের সম্মানের জন্য তাদের নূরের তৈরি পাখাগুলো, তাদের তৈরি ডানাগুলো ফেরেশতারা তালিবুল ইলম ছাত্রদের মাদ্রাসার পায়ের নিচে বিছিয়ে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমি বলতেছি না, নবীজি বলতেছেন। এই হাদিসটা সহিহ।
এটা গবেষণা করে তারপরে এটার নাম্বারটা আমি লিখে তারপরে বলতেছি, নালে বলবেন যে হুজুর বানায় বানায় মনে হাদিস বলতেছে। এটা মুসনাদে আহমদ হাদিস গ্রন্থের 21715 নম্বর হাদিসে বলা হয়েছে, রিদন লিতালিবিল ইলম, তালিবুল ইলম ছাত্ররা যখন মাদ্রাসায় হেঁটে হেঁটে যায়, তাদের সন্তুষ্টির জন্য নূরের তৈরি ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ। যদি ফেরেশতারা যদি সম্মানের জন্য পাখাগুলি বিছিয়ে দেয়, এখন আপনারা ধরে নেন তাদের সম্মান কত? সম্মান কম না বেশি? রিদন লিতালিবিল ইলম ওয়া ইন্নাহু লা ইস্তাগফিরু লিল আলিমি মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। বিশ্বনবী বলেছেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। সামাওয়াতি শব্দের অর্থ হচ্ছে আসমান, ওয়াল আরদি শব্দের অর্থ হচ্ছে জমিন। আকাশ এবং পৃথিবীতে যারা আছে সবাই তালিবুল ইলম ছাত্রদের জন্য, আলেমের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। আপনার জন্য আমার জন্য কোরআন এবং হাদিসের কোথাও আছে যে সকাল থেকে সন্ধ্যা লাগাত আমরা লাগে মাফ চাইতেছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ তাকে মাফ করে দেন। কিন্তু একটা মাদ্রাসার ছাত্রের জন্য, একটা কোরআনের হাফেজ, একটা আলেমের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশ এবং পৃথিবীর সবাই মাফ চায়, আল্লাহ এদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলাল আবিদি, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব। বিশ্বনবী বলেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি, এরপরে বলেছেন আলেমের সম্মান আবেদের তুলনায় তত। আলেম বলা হয় যারা কোরআন হাদিস অর্জন করেছে, তাদেরকে কি বলা হয়? আলেম বলা হয়। এখন আবেদ কাকে বলা হয় জানেন? আবেদ বলা হয় আলেম শব্দটা আমরা সবাই বুঝি। আলেম শব্দটা বুঝি না? যারা কোরআন হাদিস পড়ছে, পাঞ্জাবি টুপি লাগাইয়া পাগড়ি লাগাই বেড়ায়, এরা আমরা কি বলি? আলেম শুনতে কিন্তু খুব সহজ, কিন্তু সমস্যা হলো আবেদ কাকে বলে?